হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেমিস্টার বিএ ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার রয়েছে তার যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো সেটা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যারা বিএ ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য যে ফর্ম ফিল আপ চলছে সেটা কিভাবে করবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে বিএ ফার্স্ট ইয়ারের যে এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়াও আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন ইউজিভি রেজিস্ট্রেশন লিখতে পারেন, ইউজিভি লিখে সার্চ করলেও হবে। তারপর এখানে দেখবেন যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে অপশন রয়েছে এই অপশনে আপনারা চলে আসবেন। আসার পর এখানে আপনারা প্রথম একটা অপশন দেখতে পাবেন। এখানে টোটাল 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে আপনার যে প্রথম যে অপশন রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর এখানে দেখবেন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, এরকম টোটাল দেখবেন 8 সেমিস্টার অবধি রয়েছে এখানে। তো আপনার ফার্স্ট সেমিস্টার যখন, তো ফার্স্ট সেমিস্টারে এখানে ক্লিক করে দেবেন। ফার্স্ট সেমিস্টারে ক্লিক করার পর আবার কিন্তু কয়েকটা অপশন ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কিন্তু দেখবেন যে ক্যান্ডিডেট যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তো আপনি সেটাতে ক্লিক করার পর আবার 3টা অপশন এখানে ওপেন হয়ে যাবে। তো আপনার যে প্রথম যে অপশন রয়েছে ফর্ম সাবমিশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ফর্ম সাবমিশন ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক আছে, যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবেন তার যে ফর্ম ফিল আপটা এখান থেকে ফিল আপ করতে পারবেন। তো এখানে বলেছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর বলেছে ফার্স্ট আপনার 3 ক্যারেক্টার, আপনার এখানে আপনার যে নাম রয়েছে আপনার নামের 3 ক্যারেক্টার এখানে বসিয়ে দেবেন ক্যাপিটাল লেটারে। তারপর কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এবার যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানেন তাহলে কি করবেন। রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্য আপনারা আবার একটা আছে তার যে ব্রাউজার রয়েছে ব্রাউজারে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে নাও ইউর রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানেন এই যে লিংক রয়েছে এই লিংকে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। তো এই লিংকে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কিছু অপশন আসবে, দেখবেন যে এখানে বলছে নাও ইউর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে বলেছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে বলেছে। আপনি যখন বিএ ফার্স্ট ইয়ারের অ্যাপ্লিকেশন করেছিলেন তখন একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার নামের ফার্স্ট 3 ক্যারেক্টার এখানে বসিয়ে দেবেন ক্যাপিটাল লেটারে। তারপর এখানে সাবমিটে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেখার পর আপনার এই যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে নামের 3 ক্যারেক্টার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে নেবেন। আপনার ক্যান্ডিডেট নেম শো করবে, এখানে আপনার সেমিস্টার শো করবে, আপনি কি সেমিস্টারে পড়ছেন বা আপনি কি সেমিস্টার ফর্ম ফিল আপ করবেন এক্সামের জন্য। তারপর আপনারা এখানে দেখবেন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করে নেবেন। কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে আপনার ডিটেলস শেষ হতে। যখন আপনার লোডিং নেবে এখানে দেখবেন যে আপনার ডিটেলস এখানে শো করবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, ক্যান্ডিডেট নেম, তাছাড়া আপনার বাবার নাম শো করবে, আপনার যে অ্যাড্রেস রয়েছে ক্যান্ডিডেটের, তারপরে জেন্ডার শো করবে, সেমিস্টার এখানে কিন্তু শো করবে, ডেট অফ বার্থ, আর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে, এখানে ইমেল আইডি আর এবিসি আইডি কার্ড এখানে শো করবে। এখানে আপনার ফটো, এখানে আপনার যে সিগনেচার রয়েছে সেটা শো করবে। এবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আপনারা দিকে স্ক্রল করলে আপনারা এখানে সাবজেক্ট গুলো আপনারা দেখতে পাবেন, যেসব সাবজেক্ট আপনারা নিয়েছেন এখানে আপনারা দেখতে পাবেন। এই সাবজেক্ট গুলো এখানে আপনার এখানে দেখাবে। তারপর এখানে আপনার দেখবেন যে আপনার সামারি ইন্টার্নশিপ এখানে শো করবে। এখানে ইন্টার্নশিপটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার যে ফর্মটা সেটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর এই যে প্রিন্ট আউটটা, এখানে আপনি প্রিন্ট আউট প্রিন্টে ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশন যে এক্সামের ফর্ম সেটা প্রিন্ট আউট করে বার করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনাদের যে গৌড়বঙ্গর যে ফার্স্ট সেমিস্টারে যে এক্সামের ফর্ম রয়েছে সেটা ফিল করতে পারবেন বা এক্সাম যে ফর্ম ফিল আপ সেটা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।